খোয়াই মহকুমা ওয়ারিং টু বাড়ি এলাকায় রাতের অন্ধকারে সুযোগ নিয়ে মূল্যবান কাঠ পাচারের একটি বড়সড় পরিকল্পনা ব্যর্থ করে দিল পুলিশ ও বন দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক অভিযানে নামেন বন দপ্তরের আধিকারিকরা। মূলত এক মহিলা আধিকারিকের দূরদর্শিতা ও সময় উপযোগী পদক্ষেপে পাচারকারীদের সমস্ত জারি জুরি শেষ পর্যন্ত ভেস্তে যায়। এই যৌথ অভিযানের জেরে বিপুল পরিমাণ চোরাই কাঠ বোঝাই দুটি গাড়িকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক 12টা নাগাদ কাঠ পাচারের একটি নির্দিষ্ট খবর আসে কর্তৃপক্ষের কাছে। কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ খোয়াইয়ের বিস্তীর্ণ এলাকায় বিশেষ টহলদারি শুরু করেন বনকর্মীরা। রাতভর উৎপেতে থাকার পর সোমবার সকাল 6টা নাগাদ ওয়ারিং টু বাড়ি এলাকায় সন্দেহভাজন দুটি গাড়িকে আটকানো হয়। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় 180 ঘন ফুট মূল্যবান কাঠ, যার আনুমানিক বাজার মূল্য 5.5 থেকে 6 লক্ষ টাকা বলে বন দপ্তর সূত্রে খবর। এদিনের এই সফল অভিযানের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন এসডিএফও সুস্মিতা দাস। তার সঙ্গে এই বিশেষ অভিযানে সামিল ছিলেন ডিএফও অশোক কুমার, বন আধিকারিক বিমল নম সহ বন দপ্তরের অন্যান্য কর্মীবৃন্দ। মাঝরাতের এই ঝটিকা অভিযানের ফলে খোয়াই মহকুমা পাচার চক্রের উপর একটি বড়সড় আঘাত হানা গেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। আটক করা কাঠ ও গাড়ি দুটিকে বর্তমানে বন দপ্তরের হেফাজতে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল রাত্র থেকে এফপিও খোয়াই একটা ইনফরমেশনের ভিত্তিতে পেট্রোলিং করছিল। 12টা থেকেই শুরু হয়ে গেছে পেট্রোলিং। তো বিভিন্নভাবে প্ল্যানিং করে অ্যাম্বুশ করে সকাল 5:30 6টা নাগাদ আমরা দুইটা গাড়ি আটক করতে পারলাম। ইলিগেল সন টিম্বার নিয়ে দুইটা গাড়ি যাচ্ছিল ওয়ারিং টু বাজার এরিয়া থেকে পাগলাবাড়ি যে এরিয়াটা, ওইখান থেকে গাড়িগুলো আটক করা হয়েছে। গাড়িতে প্রায় দুইটা গাড়ি মিলে 180 ফুটের মতো কাঠ রয়েছে, যার মূল্য 5.5 থেকে 6 লাখ টাকা হতে পারে। আমরা এখনও মূল্যায়ন করিনি। আর এই অপারেশনটাকে সাকসেসফুল করার জন্য আমরা ব্যাকআপ পেয়েছি এফপিও তেলিয়ামুড়া থেকে। ডিএফও স্যার নিজে স্বয়ং এসছেন অপারেশনের সময়, এবং বাইজালবাড়ি পিএস থেকেও আমরা সাহায্য পেয়েছি অপারেশন করতে। এই গাড়িটা কোথায় যাচ্ছিল ম্যাডাম? এই গাড়িটা আগরতলার দিকেই যাচ্ছিল। তো অ্যাজ পার নিউজ আমরা ওটাকে ওয়ারিং টু বাজার এরিয়াতে আটক করতে পারি। কাউকে কি আটক করা হয়েছে? না, কোনো ড্রাইভারকে আটক করতে পারা যায়নি। ওরা পলাতক ছিল যতক্ষণ না আমরা পৌঁছেছি। ওরা ভেঙে গেছে ওই স্পট থেকে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। আমরা ওদেরকে ধরার চেষ্টা করছি। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার থেকে দেখি কতটুকু কী ওনাদেরকে পাওয়া যায়। থ্যাংক ইউ ম্যাডাম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।